ওই রহমাতুল লিল আলামিন নবীজি মেরাজে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধু নবীকে লইয়া আসো, আমার বন্ধু নবীকে দেখার জন্য বড় মনে চাইছে। জিবরাইল ডাক দিয়া কই, মালিক আপনার নবী আমার নবীকে কিভাবে আনবো? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল আমার বন্ধু নবীজি আমার কাছে আসবে বেড়ানোর জন্য, দিদারের জন্য। আমার বন্ধু নবীজির জন্য আমি পোশাক মোবারক বানায় রাখছি। আমার বন্ধু নবীজিকে পোশাক মোবারক গায়ের মধ্যে লাগাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে চলে গেছে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখে বিশাল আকৃতির একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যার নাম হচ্ছে হযরতে রিদওয়ান ফেরেশতা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রিদওয়ান ফেরেশতার সামনে গিয়ে বললেন, রে রিদওয়ান, জান্নাতের ফটক খুলে দাও, গেটটা খুলে দাও। কই কেন? কই রহমাতুল লিল আলামিন নবীজি পোশাক মুবারক নেওয়ার জন্য আমি এসেছি। রিদওয়ান ফেরেশতা বলে, জিদার জিবরাইল গো। রিদওয়ান ফেরেশতা বলে, জান্নাতের ভিতরে যে যাইবেন ৭০,০০০ ফেরেশতা নবীজির পোশাক মুবারকের চতুর্দিকে তোয়াফ আর দুরুদ সালাম করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটু স্টার্ট করে নি, অসুবিধা হবে? 10টা মিনিট আমার মাইকের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগবে, কষ্ট হবে আপনাদের, অসুবিধা হবে? ইনশাআল্লাহ আসতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দেখতেছে শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। ওই গাছটার পাশে আপনার নবী আমার নবীজির মেরাজের পোশাক মুবারক আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। ৭০,০০০ ফেরেশতা। আমরা সকালবেলা দুরূদ পড়লে দুপুরবেলা দুরূদ পড়তে ভুলে যাই, দুপুরবেলা দুরূদ শরীফ পড়লে সন্ধ্যাবেলা ফ্যামিলির কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ৭০,০০০ ফেরেশতা আপনার নবী আমার নবীজির পোশাক মুবারকের চতুর্দিকে ঘুরতেছে আর নবীজির উপরে দরুদ সালাম পেশ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, এ ফেরেশতারা শুনো, এই পোশাক মোবারক নিয়ে যাব। একটু সাউন্ডটা কমাই দেন, আগের মতো করে দেন। পোশাক মোবারক নিয়ে যাব, পোশাক মোবারক নিয়ে যাব। তোমরা এই জায়গার মধ্যে তওয়াফ করতেছো। সমস্ত ফেরেশতারা বললেন, জিবরাইল আমরা আজকে অনেক বছর যাবত এই জায়গার মধ্যে তওয়াফ করতেছি, রহমাতুল লিল আলামিন নবীজিকে আমরা দেখি নাই, কিন্তু নবীজির মেরাজের পোশাক মুবারক দেখে দেখে নবীজিকে না দেখার স্বাদ আমরা মিটাইতাছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ফেরেশতাদের দলেরা, আল্লাহর হুকুম হয়েছে রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর দিদারে আসবেন, পোশাক মুবারক তো নেওয়াই লাগবে, এই পোশাক মুবারক আমাকে নেওয়াই লাগবে। সমস্ত ফেরেশতারা কান্নাই, সমস্ত ফেরেশতারা তাদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আরে লিডার জিবরাইল পোশাক মুবারক লইয়া গেলে আমরা কোন পোশাক মুবারক দেখে দেখি নবীকে না দেখার স্বাদ মিটাইব? একটা কাজ করা যায় কিনা? কয় কি কাজ? কয় নবীজিকে আপনি আনতে যাইবেন, আমাদেরকে একটু সাথে কইরা লইয়া যাইতে পারবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল যাও যাও ৭০,০০০ ফেরেশতার সঙ্গে লইয়া
আমার বন্ধু নবীকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, মালিক, আপনার বন্ধু নবী আপনার দিদারে আসবে, কি দিয়ে আসবে? আপনার বন্ধু নবীকে আমি কি দিয়ে আনবো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতের ওই কামরার ভিতরে প্রবেশ করো, গিয়ে দেখবা বিশাল বড় মাঠ, 40,000 বুরাক আমি আল্লাহ সৃজন করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি। এখান থেকে যাকে পছন্দ হয় ওই বুরাকটা লইয়া হোক আমার বন্ধু নবীকে বুরাক দিয়ে আমার বাড়িতে রিসিভ করবা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি প্রবেশ করলাম, গিয়ে দেখি 39,999টা বুরাক এক জায়গার মধ্যে জড়ো হয়ে একসাথে বসে আছে। কিন্তু একটা মাত্র বুরাক একা একা কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে। আমি যখন কাছে গেলাম, কাছে যাওয়ার পরে আমি গিয়ে দেখি এই বুরাকটা নবী নবী কইরা কাঁদতেছে। সুবহানাল্লাহ। এই বুরাকটা নবী নবী কইরা কান্দে। বুরাকের জবান আমার আল্লাহ খুইলা দিছে। ওগো জিবরাইল, আমি এই জায়গার মধ্যে কেন কান্দি জানেননি? কয় কেন? কয় আজকে 40,000 বছর হয়ে গেছে, আখিরি জামানার পয়গম্বর নাকি একটা বুরাকের উপরে সওয়ার করে সপ্তম আসমান ভেদ করবেন, আল্লাহর আরশ পর্যন্ত তিনি ভ্রমণ করবেন। এই বুরাকের মধ্যে হতে কোন বুরাকের কপাল খুইলা যায়, কোন বুরাকটা নেওয়া হয় আমি তো জানি না। আজকে 40,000 বছর হয়ে গেছে, আমি ওই নবীর জন্য প্রেমের টানি কান্নাকাটি করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই বুরাকের মনে আমার বন্ধু নবীর প্রেম জাগ্রত হয়েছে। এই বুরাকের অন্তরে আমার বন্ধু নবীজির প্রেম উৎস্ফুটিত হয়েছে। তুমি একটা কাজ করো, এই বুরাকটা লইয়া আমার বন্ধু নবীজির হুজরা মুবারকে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম রওয়ানা দিবেন। জিবরাইল আলাইহিস সালাম রওয়ানা দিবেন। জিবরাইল আলাইহিস সালাম রওয়ানা দিবেন। যাইতে 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 জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, গিয়ে দেখেন আমার নবী আপনার নবীজি আল্লাহর বাড়িতে আসবে বেড়াইতে। কিন্তু জিবরাইল গিয়ে দেখি আপনার নবী আমার নবীজি ঘুমাইতাছে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকে আসলেন। নবীজির কদম মুবারকে আসার পরে দেখলেন নবীজি ঘুমানো অবস্থায় রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীজির মাথা মুবারকের দিকে যায়, একবার নবীজির ডান পাশে যায়, আর একবার নবীজির বাম পাশে যায়, আর একবার নবীজির কদম মুবারকের পাশে যায়। জিবরাইল চিন্তা করলেন, আমি যদি রহমাতুল লিল আলামিন নবীকে ডাক দে, আর নবী যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহর দরবারে আমি জিবরাইলের কোনো জবাব থাকবে না। রাহাতুল মুহিব্বিন দাদা যান, রাহাতুল মুহিব্বিন একটা কিতাবের নাম, উর্দু কিতাব। কিতাবের মধ্যে দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালামের এই যে জিহ্বা মুবারকটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন কর্পূর দ্বারা। কর্পূর দ্বারা সৃষ্টি করেছেন। কর্পূর এমন একটা বস্তু দাদা যান, কর্পূর হচ্ছে তুলার চাইতে নরম, বরফের মতো ঠান্ডা, তুলার চাইতে নরম। আপনার গায়ের মধ্যে যদি তুলা লাগানো হয়, তুলা দিয়ে আঘাত করানো হয়, আপনি টের পাবেন না।
কারণ তুলাটা হচ্ছে এত নরম, তুলার চাইতে আরো বেশি পরিমাণ নরম করব। এই কর্পূর দ্বারা আমার আল্লাহ জিব্রাইলের এই জিহ্বাটা সৃষ্টি করলেন, কারণ আমার আল্লাহ জানতেন, আমার আল্লাহ সিস্টেমই করে দিয়েছিলেন জিব্রাইলের জিহ্বাটা আপনার নবী আমার নবীজির তলা মুবারকের মধ্যে লাগাইব। কথা শোনার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি যাব আল্লাহর দরবারে, আমার গুনাহগার উম্মতের ফয়সালা আগে করো। আমি যদি আল্লাহর দরবারে বেড়াইতে যাই, আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরাইল আমার বন্ধু নবীকে বইলা দাও, যতদিন আমি আল্লাহর দরবারে আমার বন্ধু নবীজি বেড়াইবেন ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীজির উম্মতের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। নবী আমার খুশি হইয়া গেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, রে জিবরাইল চলো। নবীজি উজু মুবারক করবেন, নবীজি উজু মুবারক করবেন। নবীজি উজু মুবারক করতেছেন। উজু করতে করতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবী শরীয়তে উজু বানাচ্ছি। আপনার নবী আমার নবীজি উজু মুবারকের পানিটা জিবরাইলের হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে আমার আল্লাহ বললেন, জিবরাইল এই উজু মুবারকের পানি মুবারকগুলা জান্নাতের হুরদের হাতে হাতে তুমি পৌঁছাইয়া দাও। জান্নাতের সমস্ত হুরদের হাতে হাতে পৌঁছাইয়া দাও। মালিক কেন কেন? ওই জান্নাতি সমস্ত হুরদের হাতে নবীজির উজু মুবারকের পানিটা যখন পৌঁছাইয়া দিবা, দুনিয়ার মধ্যে মহিলা মানুষগুলা প্রসাধনী হিসেবে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে সুন্দর চেহারা হওয়ার জন্য, ঠিক না বেঠি? ফেয়ার এন্ড লাভলি ইউজ করে, অন্যান্য ক্রিম ইউজ করে, এই প্রসাধনী হিসেবে আমার নবী আপনার নবীজির উজু মুবারকের পানিগুলা তাদের চেহারা যে বলো লাগানোর জন্য আমি আল্লাহ তাদের সৌন্দর্য আরো 70 গুণ আমি আল্লাহ বাড়াইয়া দিব। নবী আমার উজু মুবারক করলেন, করার পরে বুরাকের উপরে আপনার নবী আমার নবী উঠবেন। সামনে মজার কথা আসতেছে। বুরাকের উপরে আপনার নবী আমার নবী উঠবেন। বুরাক মুভমেন্ট করে, নড়াচড়া করে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বুরাক তুমি নড়াচড়া করছো কেন? তুমি কি জানো না রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার উপরে উঠবে? বুরাক ডাক দিয়ে বললেন, মালিক আমার জবানটা একটু খুলে দাও, তোমার বন্ধু নবীর সঙ্গে আমি 2টা কথা বলবো। বুরাকের জবান খুলে দিল। খুলে দেওয়ার পরে বুরাক ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আজকে আমার উপরে উঠে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবেন। বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় যাবেন। হাসরের ময়দানের মধ্যে আপনি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনি শাফাত করবেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতে শাফায়াত যখন করবেন, আমি বুরাকের উপরে উঠে আপনি শাফায়াত করবেন কিনা আপনি একটু আমাকে একটু সান্ত্বনামূলক কথা বলুন। নবী আমার বুরাকের পাইচারি দেখে ডাক দিয়ে বললেন, রে বুরাক যা যা যা, তুমি বুরাকে আমি নৈরাশ করব না। হাসরের ময়দানে তোমার উপরে আমি উঠে আমার গুনাহগার উম্মতকে আমি শাফাত করব। নবীজি উঠলেন। উঠার পরে যাচ্ছেন, দেখেন ম্যাপটা কোন জায়গায় করছেন। আদম সফিউল্লাহ রওজা মুবারক যেই জায়গায়, ম্যাপটা এই জায়গা দিয়ে করেন নাই। ঈসা রুহুল্লাহ যেই জায়গায় ওনার রওজা মুবারক, ওই জায়গার উপর দিয়ে ম্যাপ করেন নাই।
অন্যান্য নবীগণের রওজা মুবারক যত জায়গায় করা হয়েছে ওই জায়গা দিয়ে ম্যাপ করা হয় নাই। হযরতে মূসা কালিমুল্লাহর রওজা মুবারক যেই জায়গায়, ওই জায়গার উপর দিয়া আমার নবী আপনার নবীজিকে আল্লাহ পাক উপর দিয়া বাইতুল মুকাদ্দাসে নেওয়ার জন্য ম্যাপ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবীজি বুরাকের উপরে উঠুন। নবী আমার বুরাকের উপরে উঠে গেলেন। বুরাক উপর দিয়া যখন চলতে লাগলো, আমার নবী আপনার নবী যাইতে 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 মূসা কালিমুল্লাহর রওজার সামনে যেই মাত্র চলে গেলেন, আমার নবী আপনার নবী গিয়ে দেখতেছেন দুইটা রিওয়ায়াত আছে, বর্ণনা আছে। এক বর্ণনায় পাওয়া যায় হযরতে মূসা কালিমুল্লাহ আমার নবী আপনার নবীকে দেখা মাত্র নবীজির উপরে সালাত আর সালাম পাঠ করতেছিলেন। আর একটা বর্ণনায় পাওয়া যায় নবী আমার, আর একটা বর্ণনা পাওয়া যায় হযরতে মূসা কালিমুল্লাহ ওনার রওজার মধ্যে নামাজ আদায় করছিলেন। কেন কেন ম্যাপটা এই দিকে করলেন? হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে গিয়ে মালিকের দরবারে আরজি করলেন, মালিক আমাকে তুমি দেখা দাও, আমি মূসা কালিমুল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, এ মূসা আমাকে তুমি দেখতে পারবা না, আমি তোমাকে দেখা দিব না। মূসা কালিমুল্লাহর রওজার উপর দিয়ে আমার নবী আপনার নবীর ম্যাপটা এই জন্য করলেন, বুঝাইয়া দিলেন, এ মূসা তুমি আমাকে দেখতে চেয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দেখা দেই নাই, কিন্তু আপনার নবী আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার বন্ধু নবীজি আমাকে দেখার আগে আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু নবীরে দেখার জন্য আমি আল্লাহর বাড়িতে আমি দাওয়াত করেছি। নবী আমার বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো এই জায়গার মধ্যে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত, আপনি সকলকে নিয়ে আজকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। নবী আমার দেখেন মূসা নবী কোথায় ছিলেন? রওজাতে ছিলেন, নামাজ পড়তে ছিলেন। সমস্ত নবীগণ যার যার রওজাতে ছিলেন। বাইতুল মুকাদ্দাসে যখন নবী গেলেন, গিয়ে দেখলেন ওই জায়গায় সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীগণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন, ঠিক না বেঠে? মূসা নবী আবার আসমানে, সমস্ত নবীগণ রওজাতে, সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে, সমস্ত নবীগণ এক এক আসমানে এক এক নবী। তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলগণ প্রত্যেকটা জায়গা চেঞ্জ করে, প্রত্যেকটা জায়গা চেঞ্জ করে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জায়গা চেঞ্জ করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার ক্ষমতা রাখি কি রাখে না? তাহলে আমার নবী আপনার নবীজি আজকে এই মাহফিল দেখছেন, ইচ্ছা করলে কোন উম্মতকে দেখা দেওয়ার ক্ষমতা আছে কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন বাব যে নবীজি যে উম্মতের প্রতি সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে যান তার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটা উম্মতের প্রতি নবীজির দয়া, উম্মতের প্রতি নবীজির দয়া। কারণ নবীজিকে স্বপ্ন মুবারকে একবার যদি দেখতে পারেন বাপ, তাহলে আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার প্রথম আসমানে যাবেন, প্রথম আসমানে যাবেন। প্রথম আসমানে যাওয়ার পরে আমার নবী দেখলেন প্রথম আসমানটা দুধের চাইতে বেশি সাদা। নবী আমার প্রথম আসমানের উপরে যখন চলে গেলেন, প্রথম দ্বিতীয় তৃতীয়
চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আমার নবী আপনার নবী গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে জিব্রাইলের বাড়ি। তাফসিরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে ঘোষণা করেছেন, বয়ান করেছেন, নবী আমার সিদরাতুল মুনতাহায় যে মাত্র পৌঁছে গেলেন, নবীজিকে জান্নাত দেখানো হলো, নবীজিকে জাহান্নাম দেখানো হলো। একটু জাহান্নামের কথাটা আমি বলে দিয়ে যাই। আপনার নবী আমার নবী যখন জাহান্নাম দেখতে গেলেন, নবীজি দেখলেন এক জায়গার মধ্যে বড় একটা পাথর নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, আর পাথরের নিচে একটা উম্মত শুয়ে আছে। এই যেই লোকটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটা কিছুক্ষণ পরে পরে পাথর দিয়ে এই লোকটার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, রক্ত ফিনকি দিয়ে ছুটছে, মাথার প্রত্যেকটা অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। নবী আমার ডাক দিয়া বললেন, জিবরাইল, এই ব্যক্তির পরিচয় কি রে জিবরাইল? এই উম্মতকে এই রকম শাস্তি কেন দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী গো, এই উম্মত গুলা হচ্ছে আপনার ওই সকল উম্মত মসজিদের মধ্যে আজান যখন মুয়াজ্জিন দেয়, মুয়াজ্জিন যেই মাত্র নামাজের জন্য আজানের মাধ্যমে আহ্বান করত, আপনার এই সকল উম্মত মসজিদে আজান শ্রবণ করার পরেও তারা অলসতামি করে কম্বল মুড় দিয়ে ঘরের মধ্যে ঘুমাই থাকতো, শুয়ে থাকতো, অলসমিতার কারণে নামাজ আদায় করতো না, আল্লাহর হুকুম আদায় করতো না। এই জন্য আমার আল্লাহ রাগ করে এদেরকে এই রকম শাস্তির ব্যবস্থা রেখেছে। একবার জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। পাথর দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেয়, আবার আগের মতো মাথা হয়ে যায়, আবার এইরকম শাস্তি দেওয়া হয়। ফরজ নামাজ তরক করলে এইরকম শাস্তি দেওয়া হবে? বলেন তো, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার দরকার আসেনি? নামাজ মুমিনদের জন্য, মুমিনদের অলংকার। নবী আমার বলছেন, আমি আরেকটু সামনের দিকে গেলাম। নবী আমার আরেকটু সামনের দিকে যেই মাত্র চলে গেলেন, আমার নবী তাকায়া দেখেন, আমার নবী তাকায়া দেখেন একদল লোক, তারা ডেকচি দিয়ে গোশত রান্না করা হচ্ছে তাদের সামনে। এলাকার মধ্যে বিয়ে শাদী হলে, অনুষ্ঠান হলে, ইভেন্ট হলে গোশত রান্না করা হয় বড় ডেকচির মধ্যে। নবী আমার গিয়ে দেখতেছেন গোশত রান্না করা, ভুনা গোশত এক ডেকচির মধ্যে দেখা যায়, আর একটা ডেকচির মধ্যে কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোশত দেখা যায়। নবী আমার গিয়ে দেখে নবীর উম্মতের একদল ভুনা গোশত, সুস্বাদু গোশত বাদ দিয়ে পচা কাঁচা দুর্গন্ধ গোশত তারা ভক্ষণ করছে। নবী আমার ডাক দিয়া বললেন, জিবরাইল, এরা কারা রে? এইরকম দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত কেন ভক্ষণ করছে, অথচ তাদের সামনে সুন্দর সুস্বাদু ভুনা করা গোশত অবস্থান করতেছে, কিন্তু তারা কেন ভুনা গোশত ভক্ষণ করে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। নবী গো, ব্যভিচার করত তারা, নিজের ঘরে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও পরক্রিয়া করত। বিষয়গুলা অবশ্যই জানার দরকার, শিক্ষণীয় বিষয় বলার দরকার। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, এদের ঘরের মধ্যে সুন্দর বিবি ছিল, তারপরেও
পরক্রিয়া করত, অন্যান্য পুরুষের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িত ছিল। এরা হচ্ছে ওই সকল মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সঙ্গে তারা অবৈধ সম্পর্কে জড়াইত। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাই বলে এত কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এরা ব্যভিচারকারিনী, জিনাকারিনী। নবী আমার আফসোস করলেন উম্মতে মুহাম্মাদির জন্য, যেই নবী আপনার নবী, আমার নবীজি উম্মতের জন্য এখনো পর্যন্ত নবীজি রওজা মুবারকের মধ্যে কাঁদতেছেন। ঠিক না বেটি? নবী আমার রওজা মুবারকের মধ্যে কান্দে, অন্য দিক দিয়া উম্মতে মুহাম্মাদি নবীর কথা মতো চলে না। নবী আমার উম্মতের জন্য কান্দে, অন্যদিকে উম্মত নবীর কথা মতো চলে না। নবীজি যেইভাবে বলেছেন সেইভাবে যদি উম্মত চলতো তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যাইত। আর নবীর কথা মতো চলার কারণে নবীজি একদিন ভাঙা ঘরে স্বপ্ন যোগে আমাদেরকে দেখা দিয়া ধন্য কইরা দিতেন। সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। ঠিক না বেটি? নবীজিকে স্বপ্নে দেখলে কি হয়? সুনান তিরমিজি শরীফের হাদিস, যেই কিতাবটাকে জামি তিরমিজি বলা হয়, জামে গ্রন্থ। নবী বললেন, যে উম্মতটা আমি রাসূলুল্লাহকে একবার দেখবে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহকে যে স্বপ্নে দেখবে অথবা বাস্তবে দেখবে, তাকেও যে দেখবে তাকেও পর্যন্ত জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে নবীজিকে নিয়ে যাচ্ছেন না, সামনের দিকে নবীজি যাচ্ছেন। যাইতে 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 আমার নবী গিয়ে দেখলেন বিশাল বড় একটা দরজা দেখা যায়। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই দরজা কিসের দরজা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই দরজার মধ্যে দিয়ে একটা তালা মুবারক দেখা যায়। জিবরাইল, এই দরজার মধ্যে তালা দেখা যায়, এই দরজার তালার চাবি আনো তালা খোলার জন্য। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই তালার চাবি আমি জানি না, তালার চাবি আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, এরে জিবরাইল, এই তালার চাবি আমার বন্ধু নবীজি জানে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহই তো বলেছেন আপনি নাকি জানেন। কিভাবে কিভাবে? আহারে, নবীর ইলম নিয়ে যারা কথা বলে তাফসিরে বাগাবী খুলে দেখবেন, আমার আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন, হরফে মুকাত্তাআত যখন নাজিল করে দিলেন, কাফিয়া কাফিয়া এইরকম ভাবে, যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এইরকম হরফে মুকাত্তাআত যখন নাজিল করলেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, তুমি আমার বন্ধু নবীজির কাছে চলে যাও। যাইয়া বলতেছেন, নবী গো, আপনি পাঠ করুন কাফ। নবীজি বললেন, আলিমতু আলিমতু, আমি রাসূলুল্লাহ আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। মাত্র কুরআন নাজিল হচ্ছে,
জিব্রাইল কই নবী গো, আমি জিব্রাইল তো জানি না, আপনি বলছেন আমি জানি। আলিম তু ওয়াহিদ মুতাকাল্লিম, আলিম তু আমি নবী জানি, ও জিব্রাইল তুমি জানো না। জিব্রাইল কই নবী গো, আপনি কিভাবে জানেন? আলিম তু মানে মাজির সিগা, অতীতকালীন ক্রিয়া। যখন জিব্রাইলও ছিল না তখন আমার আল্লাহ আপনার নবী আমার নবীজিকে কুরআন শিক্ষা দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন নবী গো, এই দরজা মোবারকের যে তালা মোবারক দেখা যায়, এই তালা মোবারকটা আপনি দয়া করে খুলে ফেলুন। আপনার নবী আমার নবীজি সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাস করে তালা খুলে গেল। ঠাস করে যখন তালা খুলে গেল, ওমা এটার ভিতরে প্রবেশ করার পরে গিয়া দেখে এমন বিশাল বড় এরিয়া, এই দুনিয়াটা যত বড় এই রকম 70 গুণ বড় এরিয়া। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে নবীজি দেখলেন এত বড় বিশাল বড় একটা শহরের মতো এত বড় এরিয়া। আমার নবী তাকে দেখলেন এই বিশাল বড় এরিয়াটা 4টা খুঁটির উপরে স্থাপিত হয়ে আছে। নবী আমার দেখলেন একটা খুঁটি দিয়া, আপনার নবী আমার নবীজি দেখলেন একটা খুঁটি দিয়া পানির নহর প্রবাহিত হচ্ছে, পানির নহর বের হচ্ছে। আর একটা খাম্বা দিয়া দুধের নহর বের হচ্ছে, আর একটা খাম্বা দিয়া শরাবের নহর বের হচ্ছে, আর একটা খাম্বা দিয়া মধুর নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ। নবী চিন্তা করলেন কি ব্যাপার, এখানে 4টা নহর বের হচ্ছে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, মালিক 4টা নহর বের হচ্ছে, এই নহর যে আসতেছে এই নহরের মূল টাঙ্কি কোথায়? টাঙ্কি কোন জায়গা থেকে আসতেছে মালিক তোমার কাছে জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো এই টাঙ্কিটা কোথায়? আমি একটা বিশাল বড় একটা হাউস তৈরি করেছি, বিশাল বড় একটা হাউস তৈরি করেছি। এই হাউসের মধ্যে যে পানি ঢেউ খেলে, এই যে মেঘনা পদ্মা মেঘনা যমুনা নদী দেখেন, নদীর মধ্যে গেলে দেখবেন ঢেউ উঠে, নদীর পানিগুলা একটা ঢেউয়ের সঙ্গে আরেকটা ঢেউয়ের অনেক সময় ধাক্কা লাগে কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, মালিক এই ঢেউগুলা যে লাগে, ঢেউগুলা তুমি কি দিয়া সৃষ্টি করেছো? আমার আল্লাহ বললেন, নবী গো আমি আল্লাহ এই সমুদ্রের হাউজের পানির ঢেউগুলা আমি আল্লাহ সৃষ্টি করেছি মনি মুক্তা দ্বারা। একটা বার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাউজের দুই পাশে যে পার দেখছেন, এই হাউজের দুই পাশের যে পারগুলা আমি আল্লাহ স্বর্ণ দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, মালিক এই টাঙ্কি থেকে 4 রকমের নহর বের হচ্ছে, এই হাউজের নাম কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো এই হাউজের নাম তো আপনাকে বলে দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। নবী আমার হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে। হাউজে কাউসারের পানি কখন দরকার হবে বেশি জানেননি? কিয়ামতের মাঠের ময়দানে আধা হাত উপরে যখন, মাথার উপরে যখন সূর্য চলে আসবে,
মাথার মগজগুলা টকবক বাতের মারের মতো ইঞ্জিমিন টাইমে মাথা বিগড়িয়ে যখন নিচের দিকে পড়তে থাকবে, মাথার মগজগুলা ছিটকাইবে, মাথার মগজগুলা ফিনকি দিয়া বের হয়ে যাবে, মাথাটা গলে শরীর দিয়ে পড়তে থাকবে। এমন অবস্থায় নবীজির একদল গুনাহগার উম্মত, যাদের ঈমান আছে কিন্তু গুনাহও আছে, তৃষ্ণা এমন তৃষ্ণা লাগবে পৃথিবীর মানুষকে বোঝানো সম্ভব না, এমন তৃষ্ণা লাগবে এক ফোঁটা পানির জন্য ছটফট করতে লাগবে। ওই সময় নবী গো আপনার গুনাহগার উম্মতদেরকে, যাদেরকে আপনি পছন্দ করবেন, তাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে। এক ফোঁটা হাউজের কাউসারের পানি একবার যেই উম্মতটা পান করব, জীবনে কোনোদিন আর তার প্রাণীর তৃষ্ণা লাগবো না। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আর পানির তৃষ্ণা লাগবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীকে আমি কাউসার দান করে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ বর্ডার, আর সামনে যেতে পারবো না, আপনি এখন একা যেতে হবে। আমার আল্লাহ হুকুম করলেন, হে রব আমার বন্ধু নবীকে রিসিভ করে তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, এ কেমন আচরণ, এ কেমন ব্যবহার, আমাকে তুমি নিয়ে আসলা আল্লাহর দাওয়াতে, আল্লাহর দিদারে, মাঝপথে রেখে তুমি আমাকে রেখে চলে যাচ্ছ, এটা তো কোনো সাধারণ আচরণ হতে পারে না রে জিবরাইল। জিবরাইল বললেন, নবী গো একটা কদম যদি আমি জিবরাইল আর একবার সামনে হয়, আমি জিবরাইলের 600 নূরের পাখা জ্বলে করে সারকার হয়ে যাবে, আমি জিবরাইল আর সামনের দিকে যেতে পারবো না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, তোমার কোনো আরজি থাকলে আমি নবীজিকে বলতে পারো, আল্লাহর দরবারে তোমার আরজিটা আমি পৌঁছে দিব। জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি আল্লাহর দরবারে গিয়ে আমার একটা আরজি আপনি বলবেন, অবশ্যই বলবেন। আরে জিবরাইল, কি আরজি বলবা তুমি? কই নবী গো আমি দেখেছি উম্মতের জন্য আপনি দুনিয়ার জমিনের মধ্যে কত কান্নাকাটি করেছেন, আপনি সারা জীবন খাইতে গেলে উম্মতি করেছেন, বসার সময় উম্মতি করেছেন, আপনি শুইতে গেলেও উম্মতি করেছেন। নবী গো আপনি আল্লাহর দরবারে আরজি পেশ করবেন, আমি জিবরাইলের জন্য আপনার উম্মত যখন হাসরের ময়দান থেকে ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ফুলসিরাতের পুলের উপরে উইঠা যাইব, আমি জিবরাইলের 600 নূরের পাখা এই যে ফুলসিরাতের পুলের উপরে বিছাইয়া দিব, যাতে করে আমার আল্লাহ এই হুকুমটা আমাকে দিয়ে দেয়, এই ইজাজতটা আমাকে দিয়ে দেয়। আপনার উম্মতগণ এই আমার 600 নূরের পাখার উপরে যখন উঠবে, আমি জিবরাইল এক পলকের বিনিময়ে বিজলির চাইতে আরো দ্রুত গতিতে আপনার উম্মতদেরকে আমি জিবরাইল জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। জিবরাইল নবীর উম্মতের জন্য কত পেরেশান করে, কত চিন্তা করে, কিন্তু উম্মত হয়ে নবীর চিন্তা কেউ করলাম না। নবী আমার এবার সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দিদারের দিকে যাবে। আপনার নবী আমার নবী যখন চলে যাচ্ছেন, লামাকান, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো অন্ধকার নাই, যেখানে কোনো লাইট নাই, যেখানে কোনো অন্ধকার নাই, নাই 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 বলতে কোনো কিছুই নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো গরম নাই, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নাই, আপনার নবী আমার নবীজি 70,000 পর্দা পাড়ি দিবেন, একটা পর্দা থেকে অপর পর্দায় যাতে 500 বৎসরের রাস্তা। নবী আমার একা একা যাইতাছে, নবীজি একা একা ফিল করছেন। হঠাৎ করে হযরত সিদ্দিক আকবরের কণ্ঠের আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক
আকবরের কণ্ঠের আওয়াজ পেলেন, আপনার নবী আমার নবীজি মনের মধ্যে একটু প্রশান্তি চলে আসলো। আমার নবী বললেন, লামাকানের ভিতরে হযরতে আবু বকর তো আমার সঙ্গে আসে নাই, হযরতে সিদ্দিক আকবর তো আমার নবীর সঙ্গে সঙ্গ আসে নাই। আবু বকর সিদ্দিকের কণ্ঠ আমি শুনলাম। আমার আল্লাহ আওয়াজ দিলেন, বন্ধু নবী আপনি একা একা ফিল করছেন, আপনার সহযোগী সহযোদ্ধা হযরতে সিদ্দিক আকবর আপনার সঙ্গে বেশি বেশি পরিমাণ সময় কাটায়। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ শোনার পরে আপনার মনের মধ্যে আপনি একটু প্রশান্তি পেয়েছেন। নবী গো, আপনি এই জায়গা দিয়ে আমি আল্লাহর দরবারে আসবেন, এটা আমি আগে থেকে ম্যাপ করে রেখেছিলাম। এই জায়গার মধ্যে মাঝপথে একজন ফেরেশতা বললেন, ওগো দোস্ত, আপনি একা একা ফিল করবেন, এই জন্য একজন ফেরেশতা আমি তৈরি করলাম। এই ফেরেশতার কণ্ঠটা আমি আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের কণ্ঠের মতো বানায়া রাখছি। নবী আমার আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর কুদরতি কদম মোবারকে যাবেন। অনেকে বলেন নবী আমার আল্লাহকে দেখেন নাই। আল্লাহকে নবীজি অনেকে বলেন দেখেন নাই, কিন্তু না না, কুরআনুল কারীমের মধ্যে দলিল, কুরআনুল কারীমের মধ্যে আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বললেন, নবী গো আর একটু কাছে আসুন। নবী আরে একটু কাছে যান। আমার আল্লাহ বললেন আরে একটু কাছে আসুন। নবী আমার আরে একটু কাছে যান। আমার আল্লাহ বললেন, নবী গো আর একটু কাছে আসুন। আমি আল্লাহর তো ভালো লাগে না। নবীজি যাইতে যাইতে এমন পরিমাণ সামনে গেলেন, একটা ধনুকের দুইটা মাথা থাকে, ঠিক না বেঠি? একটা ধনুকের দুইটা মাথা থাকে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে একটা ধনুকের মধ্যে দুইটা মাথা থাকে। দুইটা মাথা যতটুকু কাছাকাছি, আমি আর আমার বন্ধু মিলে এত কাছাকাছি বসে প্রেমের খেলা খেলতেছি। নবী আমার আল্লাহর বাড়ি গেছে, আল্লাহর কুদরতি কদম মুবারকে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তো কোনো কিছু নিয়ে যায়। আপনি আমি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বন্ধু বান্ধবের বাড়িতে যাই, আপেল নিয়ে যান, কমলা নিয়ে যান, অত বেনানা নিয়ে যান, কলা নিয়ে যান, ফল ফুল নিয়ে যান, মিষ্টি নিয়ে যান। নবী গো আমার বাড়িতে আপনি আসলেন, আপনি কি নিয়ে আসছেন গো নবীজি? নবী বললেন, মালিক আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি একের পর এক বলতে লাগলেন। আমার আল্লাহ নবীজিকে সম্বোধন করলেন, স্বাগতম জানাইলেন। আমার আল্লাহ জবাবে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম না দিলে আমার আপনার নামাজ হবে না। এই সালামটা বাক্যগুলো নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আমার আল্লাহ ফিট করে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে সালাম না দিলে আমার আপনার নামাজ হবে না। শুধু তাই নয়, আমার নবী আপনার নবীকে সালাম তো দিতেই হবে। আউলিয়া কেরামকে পর্যন্ত সালাম না দিলে আমার আপনার নামাজ কবুল হবে না। সালিহিন নেককার আল্লাহর ওলিদেরকে পর্যন্ত সালাম দেয় আপনার নবী। আমার নবীজি আল্লাহর কুদরতি কদম মুবারকে পড়ে গেলেন। আপনার নবী আমার নবীজি কোনো কথা বলে না রে বাপ, কোনো কথা বলে না, সেজদার মধ্যে পড়ে গেলেন, কথা নাই বার্তা নাই। আমার আল্লাহ বললেন, নবী গো আপনি আসলেন আমার বাড়িতে বেড়ানোর জন্য, আমার সাথে দিদার দেওয়ার জন্য। আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন। আপনি এই জায়গায় আসে পর্যন্ত আপনি উম্মতি উম্মতি বলে সেজদার মধ্যে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ বলেন, দোস্ত আমার
আপনার গো। ওরে আল্লাহ বলেন দুস্থ আমার আরজি যত শুনবো আপনার গো। ওরে যা চাহিবেন তা পাহিবেন করব না গো অপমান, যা চাহিবেন তা পাহিবেন করব না গো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, বলুন মোদের রাসূল কার মেহমান? আল্লাহর মেহমান যিনি, তিনি কি আমরা যে মেহমান হই এইরকম মেহমান নাকি স্পেশাল? আমার নবীর মতো পৃথিবীর কেউ কি হতে পারবে? আমার নবীর মতো কি কোনো ব্যক্তি কোনোভাবে নবীজির সঙ্গে মেশাল দেওয়া যাবে? কোনোভাবে সম্ভব? আরে আমার নবী আপনার নবীজি আল্লাহর দরবারে দিদারে গিয়েছেন, সেজদায় পড়ে গিয়েছেন। নবী যখন দুনিয়াতে আসছেন তখন সর্বপ্রথম বাক্য বলেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এখানে হাজিরা আছেন, আপনারা সকলে জানেন হজ করতে গেলে আপনি যখন হজ করতে যান, এই যে আরাফার ময়দানে গিয়ে এক ওয়াক্তের নামাজ কাজা করা লাগে ইচ্ছা করে, জানেন কিনা? হাজিরা আছেন এখানে, এক ওয়াক্তের নামাজ কি করতে হয়? কাজা করতে হয়। মাগরিবের নামাজটা কাজা করতে হয়। যখন মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবায় মাতাফে আপনি তওয়াফ করতেছেন, তওয়াফ করতে করতে আপনার গুনার কথা স্মরণ হলো, আমি চুরি করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, মালিক তওয়াফ করলাম, আমার গুনাহ কি মাফ করলা কিনা, আমার গুনাহ কি মাফ হলো কি হলো না? অন্তর সাক্ষী দেয় গুনাহ এখনো মাফ হয় নাই, আপনি চলে গেলেন আরাফার ময়দানে কান্নাকাটি করলেন, তখন অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আপনি চলে গেলেন মুজদালিফার মধ্যে, তখন অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আপনি চলে গেলেন সাফা মারওয়ার মধ্যে, আপনি দৌড়াদৌড়ি করলেন, সাফা মারওয়া সাই করলেন, তখন পর্যন্ত অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আপনি রাসূলুল্লাহকে বেশি বেশি ভালোবাসে, যারা আপনি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি পরিমাণ দুরূদ সালাম পাঠ করে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। খানায়ে কাবা যাওয়ার পরে অন্তর যদি সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, তাদেরকে বলে দেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনি রাসূলুল্লাহর কদমে যাওয়ার জন্য, আপনি রাসূলুল্লাহর কদমে যদি আপনার উম্মতরা যায়, আপনি রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেব। আপনি কোন নবীর কথা বলবেন? নামাজের কথা কয় জায়গায় আছে বলেন তো? 82 জায়গায়। একটা হিসাব কম বেশি হতে পারে। কয় জায়গায় দাদা যান? 82 জায়গায়। আপনি নামাজের কথা প্রতিদিন 82 বার বলছেন। এইরকম মাতা পিতার কথা কিছু জায়গায়, সুদ ঘুষের কথা কিছু জায়গায়, নেক আমলের কথা কিছু জায়গায়, কিন্তু আমার নবী আপনার নবীর কথা আল্লাহ পাক 1400 জায়গায় বলেছেন। এই হিসাব যদি আপনি করেন তাহলে দৈনিক একবার যদি কাহারো কানের মধ্যে বলেন ভাই নামাজ পড়েন, তাহলে আমার নবীর আপনার নবীর দাওয়াত দিতে হবে 17 বার। সুবহানাল্লাহ কোন? একবার নামাজের কথা বললে নবীর কথা বলতে হবে 17 বার। কতবার? 17 বার। আরে সিদ্দিক আকবরের কালবের মধ্যে আমার নবীর ইশক প্রেম মোহাব্বত ছিল, তারা নবীর প্রেম নিয়ে নামাজ পড়েছে, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদার মধ্যে যেই মাত্র আপনার নবী আমার নবীজি চলে গেলেন, আমার আল্লাহ বললেন নবী গো যান 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতবাসী করে দিলাম। নবী আমার
সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাই না, নবী আমার উম্মতি উম্মতি করতে লাগলেন। দেখেন নবী আমার আল্লাহর দিদারে চলে গেছেন, ওই জায়গায় পর্যন্ত উম্মতের জন্য কাঁদেন। নবী আমার উম্মতি উম্মতি যখন করতে লাগলেন, আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহ গো জান জান, আরো 70,000 বিনা হিসেবে আমি জান্নাত করে দিলাম। এইরকম ভাবে মাফ করতে 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 আপনার নবী আমার নবীজি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন না। আমার আল্লাহ বললেন, নবী গো আরো 70,000 আপনাকে আপনার উম্মতদেরকে মাফ করে দিলাম, তারপরেও আপনার মাথা মুবারক আপনি উত্তোলন করুন। নবী আমার ডাক দিয়ে বললেন, মালিক আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের চিন্তায় আমি নবীর ভালো লাগে না। আমার আল্লাহ বললেন, নবী গো আপনার উম্মতদেরকে আরো 70,000 আমি মাফ করে দিলাম। এই রকম মাফ করতে 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 অসংখ্য লক্ষ লক্ষ উম্মতকে আমার আল্লাহ ওই সেজদার মধ্যে আমার নবী আপনার নবী মাফ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো ও নবী, এই জায়গায় যদি সমস্ত উম্মতকে আমি মাফ করে দেই, হাসরের মাঠের মধ্যে যখন সমস্ত নবীগণ উপস্থিত থাকবে, হাসরের ময়দানের মধ্যে কাফেররা উপস্থিত থাকবে, সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবে, আপনি রাসূলুল্লাহকে যে আমি কত ভালোবাসি, বাকি উম্মতদেরকে মাফ করব হাসরের ময়দানে। আপনি রাসূলুল্লাহ বলবেন, আমি আল্লাহ আপনার কথাগুলো মঞ্জুর করতে থাকব। আপনার নবী আমার নবীজি মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, অনেক কথা রে বাপ। আপনার নবী আমার নবীজিকে আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী আপনার নবী খুশি মনে চলে আসতেছেন। এটাও আল্লাহ পাকের একটা হিকমত, এটাও আল্লাহ পাকের একটা হিকমত। আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, আপনার নবী আমার নবীজি খুশি মনে নিয়ে আসতেছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো আসমানের মধ্যে, মুসা নবী ডাক দিয়া বললেন, নবী গো নবী, অনেক পূর্বেকার অনেক নবী রাসূল জ্ঞানের উম্মতের উপরে 1 ওয়াক্ত করে নামাজ ফরজ ছিল, তারা সেটা পর্যন্ত ভালো করে আদায় করতে পারে নাই। আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি দয়া করে আল্লাহর পক্ষ থেকে কমায় আনুন। আমার নবী আপনার নবী 5 ওয়াক্ত কমাইলেন। এখন প্রশ্ন হতে পারে ভিতরে, আপনার নবী আমার নবী যাওয়ার সময় বুরাক দিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তারপরে গেলেন রফরফ বিশিষ্ট একটা বাহনে, কিন্তু আমার নবীজি আসার সময় কি দিয়ে আসলেন? আপনার নবী আমার নবীজি 5 নং 45 9 বার আসা যাওয়া করলেন মুসা নবীর কাছে, আমার আল্লাহর কাছে। কি দিয়ে গেলেন, কি দিয়ে আসলেন? এখান থেকে একটা জিনিস ইঙ্গিতভাবে বোঝা যায়, আপনার নবী আমার নবীজি পৃথিবীর কাহারও মতো হতে পারে না। আপনার নবী আমার নবী কাহারও মতো হতে পারে না। আপনার নবী আমার নবীজি 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ছিল। মুসা কালিমুল্লাহ বললেন, নবী গো আপনি আরো কমায় আনেন, আপনার উম্মতগুলা দুর্বল পারবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ গো আমি যাইতে লজ্জা বোধ করছি, আমার শরম লাগে, আমি কেমনে 5 ওয়াক্ত থেকে আমি কমাই? আমার নবী আপনার নবীজি, আমার নবী আপনার নবীজি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আপনার নবী আমার নবীজি আসার পরে দেখলেন নবীজি যে জিনজিল মুবারক, এই যে দরজা যে লাগাইলেন লোহার একটা আকরা দিয়া, নবীজি দেখলেন এটা এখনো পর্যন্ত নড়াচড়া করে। নবীজি উযু মুবারক করেছেন, উযুর পানিগুলো এখনো পর্যন্ত গড়াইতেছে। তাহলে বোঝা গেল অল্প কিছুক্ষণের মধ্যে নবীজি গিয়েছিলেন আল্লাহর দিদারে, কিন্তু হাকিকতে 27টা বছর আল্লাহর সাথে প্রেমের খেলা খেলেছে।
এটা কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল দিস ম্যাটার? অনেকে বলতে পারেন না, নেই মুমকিন নেই, হয় এটাই সম্ভব। কেন? বলেন তো, আপনার দেহ থেকে যখন রুহুটা চলে যাবে, আপনার দেহ যেভাবে আছে সেভাবেই তো পরে থাকবে, ঠিক না বেঠিক? আবার রুহুটা দেওয়ার পরে যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক না? আমার নবী, আপনার নবী হচ্ছেন এই পৃথিবীর প্রাণ। প্রাণ যখন চলে গেছে পৃথিবীর অস্তিত্ব নাই, যেটা যেভাবে ছিল সেভাবেই ছিল। সুবহানাল্লাহ।